আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আপনাদের সাথে কথা বলবো আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে। IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো সিস্টেম যেহেতু, এর মধ্যে অবশ্যই কিছু নিয়মনীতি থাকবে এবং টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে। যদি শুধুমাত্র এক্সাম হতো তাহলে সেক্ষেত্রে অন্য একটা কথা থাকতো। তো আমরা যারা নতুন পরীক্ষার্থী, পরীক্ষা দিব বা চিন্তা ভাবনা করছি, অথবা দুই একবার এক্সাম দিয়েছি, বুঝে হোক না বুঝে হোক আমাদের যে স্কোরটা আমরা আশা করছি সেই স্কোরটা পাইনি, আজকে ভিডিওটা মূলত তাদের জন্য। তো এখানে যেহেতু 4টা টপিক্সের উপরে এক্সাম হয়, এটা আমরা যারা এক্সাম দিয়েছি বা দিব চিন্তা ভাবনা করছি তারা যদি একটু সিলেবাসটা নিয়ে নাড়াচাড়া করেন তাহলে বুঝতে পারবেন। এখানে যে 4টা টপিক্স রয়েছে সেটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এবং প্রত্যেকটা টপিকের উপরে 40 মার্কের এক্সাম হয় 1 ঘন্টা করে। শুধুমাত্র স্পিকিংটা 15 থেকে 20 মিনিটের মতো একটা এক্সাম হয়। এখানে যেহেতু আপনার 40 মার্কস আছে, তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কোন সাবজেক্টে কিভাবে প্রিপারেশন নিলে কত সহজে সুন্দরভাবে আমরা একটা আমাদের কাঙ্ক্ষিত স্কোর পেতে পারি, সেটা 6 অথবা মোর দ্যান 6, 6.5 অর 7। তো আমরা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে আমরা কথা বলতে যাচ্ছি আইএলটিএস এর যে লিসেনিং পার্ট আছে সেটা নিয়ে। অনেকের খুব একটা বড় ভুল ধারণা আছে যে লিসেনিং নিয়ে কোনো ধরনের প্রিপারেশনের দরকার নেই, কিন্তু এটা খুবই বড় একটা ভুল ধারণা। সেটা আমি আজকে আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব, এবং সাথে সাথে লিসেনিংয়ে কীভাবে আমরা ভালো একটা স্কোর করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো বিস্তারিত আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও ভিডিও আসবে, সেটা দেখতে থাকবেন। তো আমরা প্রথমে লিসেনিংয়ে যে 40 মার্কের এক্সাম আছে, এটা 1 ঘন্টার একটা এক্সাম। অবশ্যই আপনাকে 40 মার্কসের জন্য 40টা প্রশ্ন কারেক্ট করতে হবে। তো এখানে মূলত আমরা যদি দেখি যে এখানে কি কি কোশ্চেন থাকে, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, বক্স ম্যাচিং থাকতে পারে, অনেক সময় আপনার যে ম্যাপ দিয়ে থাকে সেটা থাকতে পারে, এবং বিশেষ করে পার্ট 1 এবং পার্ট 4-এ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা থাকে, যে গ্যাপ ফিলিং, যেটা এখানে খুব ভালো একটা চান্স আছে আপনি অনেক ভালো একটা স্কোর করার জন্য। এবং আমরা সবাই জানি, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সবসময় মনে করেন আমি 100 মার্কের এক্সাম দিব, সেখান থেকে আমি আমার টার্গেট থাকে যে আমি এখানে 60 অথবা 70 নাম্বার দরকার। যাদের এমন এক্সপেকটেশন থাকে, যারা মনে করেন 90+ পাবে, তাদের চিন্তাভাবনা অনেক হাই এবং তারা অনেক স্টাডি করে, তাদের ব্যাপারটা আলাদা। আমি আজকে ভিডিওতে কথা বলছি যাদের অ্যাটলিস্ট 6.5, 7 বা 6-এর মতো স্কোর পেলে ঠিক আছে, তাদের জন্য এটা। তো এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে পার্ট 1-এ, তো এখানে মোস্ট অফ দ্য বলতে সব কোশ্চেনেরই প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এটা হচ্ছে আমার মতে খুব বড় একটা স্ট্রং পয়েন্ট সবার জন্য। এবং আপনি প্রথমে যে 10টা MCQ পাচ্ছেন, এবং আপনাকে প্রথমে একটা সময় দেওয়া হবে 1 থেকে 1.5 মিনিটের মতো, প্রথমে 4টা থেকে অথবা 5টা অথবা 6টা কোশ্চেন আপনাকে একটু রিভাইজ করার জন্য। যে কোশ্চেনটা আপনি দেখবেন, বুঝবেন, যে তার প্রতি কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করবেন, এরপরে যে কনভারসেশনটা শুরু হবে। তো আপনি যদি এই প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিতে পারেন, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ পার্ট আমি যতটুকু আমার মনে হয়েছে আমার অ্যানালাইসিসে। তো লিসেনিংয়ের সবচেয়ে সহজ পার্ট হচ্ছে প্রথম 10টা কোশ্চেন। আপনি যদি 10টা কোশ্চেনের মধ্যে 8 থেকে 9টা কারেক্ট করতে পারেন, তাহলে আপনার 40-এর মধ্যে যদি 9টা 8টা কোশ্চেন কারেক্ট হয়ে যায়, তাহলে আপনার অনেক বড় একটা অ্যাডভান্টেজ চলে আসছে। তো এখানে আপনার 30+ স্কোরটা করা আপনার জন্য অনেক বেশি ইজি হচ্ছে। তো আমার মতে এখানটাকে সবাই, এবং এই যে সেকশন 1 এবং সেকশন 4, এটাতে অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। তো আপনার এখানে আমার যে অ্যানালাইসিস সেটা হচ্ছে, আমি দেখেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের লিসেনিংয়ে যে অ্যান্সারগুলো হয়, আপনারাও যখন ক্যামব্রিজ, আমি আবার একটা রেফারেন্স করছি বা আমার অ্যানালাইসিস থেকে বলছি, আপনারা ক্যামব্রিজের বাইরে কোনো কিছুই আপনারা প্র্যাকটিস করতে যাবেন না। আপনারা যদি না জানেন তাও ক্যামব্রিজ পড়েন, যদি জানেন তাও ক্যামব্রিজ পড়েন। এটা আমার সাজেশন আপনাদের কাছ থেকে। আপনারা যার যত ভালো বই হোক না কেন, কেউ ক্যামব্রিজের আশেপাশে এই ধরনের রাইটিং বলেন, কোশ্চেন প্যাটার্ন বলেন, এটা করতে পারে না। সুতরাং আপনাদের এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আপনারা কোন ধরনের কোশ্চেনের কথা বলবেন। তো আপনারা যদি এই যে প্রথম 10টা কোশ্চেন নিয়ে কথা বলেন, বা এই 10টার মধ্যে 7 থেকে 8টা বা 9টা ঠিক করতে পারেন, তাহলে আপনার জন্য একটা ভালো বোনাস পয়েন্ট হয়ে যাচ্ছে না? তো এখানে আমার অ্যানালাইসিস থেকে আমি যেটা দেখেছি, যে এই যে পার্ট 1 এবং পার্ট 4 যেটা আছে, এই যে 10-20টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এর মধ্যে অধিকাংশ অ্যান্সারই হচ্ছে মিনিমাম 60 থেকে 65% অ্যান্সার, এটা হচ্ছে আপনার নাউন। এখন নাউনগুলো কখন হচ্ছে বা কী থাকলে আমাদের নাউন অ্যান্সার হতে পারে, এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানাবো। জাস্ট আমি এই ভিডিওতে সংক্ষেপে বলছি আপনাদেরকে। এবং বাকি 20-25% হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো হয়, ঠিক আছে? এবং বাকি যে 10 থেকে 15% থাকছে, 10% অথবা 15%,
এটা হচ্ছে আপনার ভার্ব রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনার অ্যান্সার। তো আপনি যদি প্রথমে এটা ধরেই নেন যে এই কোশ্চেনের মধ্যে থেকে প্রথম 10টা থেকে মিনিমাম 7টা কোশ্চেন আপনার কি হচ্ছে, নাউন হচ্ছে, তা আপনি কি থাকলে নাউন হবে বা কোথায় কোথায় নাউন হওয়ার পসিবিলিটি আছে, কি থাকলে আমরা বুঝবো যে এখানে নাউন হতে পারে, সেটা আমরা ডিটেলসে দেখবো ভিডিওতে। তো আমরা কোথায় অ্যাডজেক্টিভ বসছে সেটা দেখবো, এটাও ডিটেলস আলোচনা করা হবে। এবং তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সারটা করা শর্ট হয়ে গেল না? তা আপনি এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করে লিসেনিংয়ের জন্য আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে একটা ভালো স্কোর করা। ঠিক আছে, তো আমরা এই জায়গাগুলোতে ফোকাস করব। আর এর পরবর্তীতে কোশ্চেন যেগুলো আসছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্ট 2 তে আপনার থাকতে পারে ওই যে এমসিকিউ থাকতে পারে, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে নাম্বার ম্যাচিং থাকতে পারে, আপনার গ্যাপ ফিলিং থাকতে পারে, তো প্রথমে আমি বললাম। আর এখানে ম্যাপ থাকতে পারে। তো ম্যাপটা অনেক সহজ একটা জিনিস, আমি ম্যাপ নিয়ে 1 থেকে 2টা ভিডিও দিব। এই 2টা ভিডিও যদি কেউ ভালো করে বুঝতে পারেন, হোপফুলি ম্যাপের মধ্যে যে 5টা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেন যদি থাকে, আমি আশা করি, কনফিডেন্টলি বলছি, আপনি 9 থেকে 10টা কোশ্চেনই কারেক্ট করতে পারবেন। কারণ ম্যাপ একটা বোঝার ব্যাপার, আর কিছু না। ঠিক আছে, এই ম্যাপ নিয়ে আমরা কথা বলবো ডিটেলসে। তো আশা করি যে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবেন। আর এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, আর কোনো কিছুই না। আমি না একজন প্রপার মেন্টর, আমি মনে করেন যে এমন কোনো কিছু না, আমি নিজেও শিখি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো ভিডিওগুলো দেখবেন। আর যেটা হচ্ছে যেটা ম্যাপে সবাই ফলো করবেন, কারণ এটা স্ট্রং পয়েন্ট নাম্বার তোলার জন্য, যদি সবসময় ম্যাপ আসে না। তো ম্যাপটা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট। কারণ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং যে বক্স ম্যাচিংগুলো থাকে, অনেক সময় নাম্বার ম্যাচিং থাকে, যে ABC, এটাতে নাম্বার কম উঠানো যায়। তো এগুলো দিকে আমরা লক্ষ্য করব এবং এখান থেকে ভালো একটা ফোকাস করব, যাতে আমরা একটা ভালো স্কোর নিয়ে আসতে পারি। তো চলুন আমরা একাডেমিক আইএলটিএস থেকে একটা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আইএলটিএস একাডেমিক 16। এর প্রথমে যে আমরা দেখবো যে লিসেনিং এর কোন প্যাটার্নগুলো থেকে টেস্ট 1-এ কোশ্চেনগুলো ছিল। তো আমরা যদি প্রথমে দেখি, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপর চুজ দ্য কারেক্ট অ্যান্সার আছে, তারপর এখানে ম্যাপ আছে। তো ম্যাপটা আমরা বললাম যে ম্যাপ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আমরা একটা ভালো স্কোর করার চেষ্টা করব, যেটা আমাদের একটি স্ট্রং পয়েন্ট হবে, সবারই বুঝতে সুবিধা হয়। এরপরে আপনার যে এখান থেকে অপশন থেকে মিনিমাম 2টা ওয়ার্ড এখান থেকে বেছে নিতে হয়, এটা মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। তারপরে এখানে আমরা বক্স ম্যাচিং, এখানে যে নামগুলো আছে, পিকচার, ফ্যালকন, ফিশার, কিংফিশার, পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস, এগুলো থেকে এখানে যে পার্সোনাল মিনিংসগুলো আছে, এখান থেকে আমরা যে কনভারসেশন হবে সেখান থেকে বের করার চেষ্টা করব। আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পার্ট 4, এটা একটা স্ট্রং পয়েন্ট। এই যে 10টা এবং প্রথমে 10টা 20টা এই যে কোশ্চেন, যদি আপনি এখানে 20টা এখানে 5-6টা আপনার ম্যাপ পেয়ে যান, তাহলে আপনি যদি এইগুলো কারেক্ট করতে পারেন, তাহলে আপনার এখানেই তো অনেক ভালো একটা স্কোর চলে আসছে। পরবর্তী 15 মার্ক আপনার টোটালি হাতে থাকছে। আপনি যদি সেখান থেকে 50% অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার 30+ নাম্বার থাকবে। তো লিসেনিংয়ের জন্য আমরা যদি প্রত্যেকটা আইটেম ধরে ধরে আগাই, কারণ এখানে বেশি আইটেম কিন্তু নাই, অনেক সময় আপনার এখানে ম্যাপ থাকবে, অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তো এখানে 5-6টা কোশ্চেনের ভ্যারিয়েশন আছে, আমাদের যার যেটা স্ট্রং পয়েন্ট। এখন কথা হচ্ছে যে আমরা কি করব, স্ট্রং পয়েন্ট ধরে ধরে অবশ্যই এটা করতে হবে, কিন্তু এই লিসেনিংয়ে ভালো করতে হলে একটা জিনিস আমাদের সবাইকে ফলো করতে হবে। এই জিনিসটা ফলো করা ছাড়া এবং এখানে একটু হার্ডওয়ার্কিং ছাড়া, আমরা যেহেতু নেটিভ স্পিকার কেউই না, আমরা অবশ্যই বাংলাদেশে যারা থাকছি তাদের আমাদের ইংলিশের বেসিক অনেকেরই ভালো না। তো সেটা আমরা কিভাবে করব সেটা নিয়ে এখন কথা বলবো। প্রথমে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে লিসেনিংয়ের জন্য প্রিপারেশনের দরকার হয়, এটা একদমই ভুল একটা ধারণা। আপনার যদি লিসেনিং মানে কি, শোনা না, এই শোনার অভিজ্ঞতা বা শোনার ইচ্ছা, আগ্রহ যদি না থাকে, আপনি কিভাবে একজন নেটিভ স্পিকারের কথা বলছে, তার একটা কনভারসেশন করছে, সেখান থেকে আপনি যে কোশ্চেনই হোক না কেন, সেটা যত সহজই হোক না কেন, মাল্টিপল চয়েস কোশ্চেন হোক, আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, ম্যাপ হোক, যাই হোক না কেন, বা আপনার বক্স ম্যাচিং হোক, এটা আপনার যদি একটা শোনার অভিজ্ঞতা না থাকে বা আপনার শোনার ইচ্ছা না থাকে, আপনি যদি শুনে ওয়ার্ডগুলো মাথার মধ্যে ক্যাচ না করতে পারেন, তাহলে আপনি কিন্তু কীভাবে অ্যান্সার করবেন? এখন এটার জন্য আপনার কী করতে হবে? আপনার কি শুনবেন? আপনি এই যে দেশীয় খবরগুলো শুনবেন, এটাতে শুনে কোনো লাভ নেই। আপনাকে অবশ্যই ইংলিশ যে পডকাস্টগুলো আছে, বিশেষ করে সাবজেক্ট ওয়াইজ সায়েন্টিফিক যেটা ব্যাপারগুলো আছে, এই যে অনেক ধরনের টপিকস আছে, এটা নিয়ে আমরা কথা বলছি বা বলবো। তো এই জিনিসগুলো যদি আপনি পডকাস্টগুলো শোনেন, টেডেক্সের অনেক কনভারসেশন আছে, আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ড আপনার ব্রেনের মধ্যে কাজ করছে, এবং আপনি শুনতে শুনতে একসময় কনভারসেশনের একটা শর্ট মিনিং আপনার মাথার মধ্যে চলে আসবে। আপনি দেখবেন যে আমরা অনেকে হিন্দি মুভি দেখি, অনেকে বুঝি না, কিন্তু
হিন্দি মুভি যখন শুনি আমরা বুঝতে পারি যে আসলে কি বলার চেষ্টা করছে। এই জিনিসটা যখন আপনি ইংলিশ লিসেনিংয়ে গ্যাস করতে পারবেন যে আপনার এখান থেকে কি বলছে, বা এই কনভারসেশনের থেকে প্রথম 10 সেকেন্ডের মধ্যে বা প্রথম যে ওয়ার্ডগুলো বলছে সেটার মধ্যে কি বলছে এটা যখন বুঝতে পারবেন, তখনই আপনার জন্য সহজ হয়ে যাবে। বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমাদেরকে প্রচুর পরিমাণে শুনতে হবে বলতে কি আপনি সারাদিন শুনবেন ব্যাপারটা এমন না। আপনি একটা নির্দিষ্ট সময় নেন না, আপনি সারাদিন 1 ঘন্টা লিসনিং এর পিছনে দেন না। তা আপনি যদি এই সময়টা না দেন তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি একটা ইন্টারন্যাশনাল এক্সামে বসবেন, সেখান থেকে একটা ভালো স্কোর করবেন? আরে ভাই, আপনাকে ভালো স্কোর করতে হলে তো অবশ্যই এখানে সময় দিতে হবে। আপনি যেহেতু সারা বছর আপনি সেই ক্লাস 2 থেকে ইংলিশ পড়ে আসছেন, আপনার এখনো আপনার আমার একই অবস্থা যে আমাদের বেসিকটা এখন আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারি নাই। ঠিক আছে, তা আমরা যদি এই বেসিকটা একটা ইন্টারন্যাশনাল এক্সামে বসতে হয় তাহলে তো আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে, শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স থেকে সলিউশন করা সম্ভব? কখনোই না। আপনাকে অবশ্যই সেই ক্যাপাবিলিটিটা তৈরি করতে হবে, একটা মিনিমাম ক্যাপাবিলিটি তো আপনাকে থাকতে হবে, তারপরে না আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যদি এটা শোনার অভিজ্ঞতা ভালো থাকে, আপনি যদি শব্দগুলো ক্যাচ করতে পারেন, আপনি যদি ওয়ার্ডগুলোর মিনিংটা বুঝতে পারেন, কনভারসেশনের যে প্যারাফ্রেজিংটা থাকে, বিষয়বস্তু সারমর্ম, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এটা যথেষ্ট পরিমাণ শোনার চেষ্টা করবো। সারাদিনে মিনিমাম 1 ঘন্টা হইলেও আপনি শুনেন, আপনি যতটুকু বুঝেন সেটাই মার্ক করেন, এবং আপনি ক্যামব্রিজের বাইরে যাবেন না। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আপনি বুঝলেও ক্যামব্রিজ পড়বেন, না বুঝলেও ক্যামব্রিজ পড়বেন, যতবার না বুঝবেন ততবার ক্যামব্রিজ পড়বেন। ক্যামব্রিজ প্র্যাকটিস করতে করতে, কারণ ওনাদের কোশ্চেন টাইপ ওনাদের মতোই, আপনি যত যাই বলেন না কেন, কারণ বাংলাদেশের কোনো এক্সামিনার এখানে কোশ্চেন করে না, এবং এদের থিঙ্কিংটা অন্যরকম। আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা সময় হলেও আপনার যে ক্যামব্রিজের এটা 7-8 থেকে শুরু করতে পারেন, যাদের একদমই বেসিক আছে। আর যে ভিডিওগুলো থাকবে টিপস অ্যান্ড ট্রিক্সের, সেগুলো 2-1টা করে শিখবেন এবং সেখান থেকে আপনার প্র্যাকটিস করার চেষ্টা করবেন, সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ারের পাশাপাশি আপনার যে লিসেনিংয়ের ক্যাপাবিলিটি এটা ইনক্রিজ হবে, আপনি ভোকাবুলারি বুঝতে শিখবেন। আপনি পাশে একটা খাতা কলম রাখেন, যে ভোকাবুলারিটা না বুঝবেন সেটা আপনি 1 বার অথবা 2 বার শুনেন। পরীক্ষার সময় তো আপনি 1-এর অধিক শুনতে পাচ্ছেন না, কিন্তু এখন তো আপনার সময় আছে যে আপনি 1 বার 2 বার 3 বার না বুঝলে আপনি অ্যান্সার শিটে যাবেন না। দ্যাট মিনস যেখানে বইয়ের শেষে যে সুন্দর করে প্যাসেজ আকারে দেওয়া থাকে সেখানে দেখবেন না, আপনি বারবার ওটা শোনার চেষ্টা করবেন। যখন আপনি একটা জিনিস একবার বুঝতে পারবেন, দেখবেন যে আপনি যে কোনো জায়গায় ওই শব্দটা পেলে আর আপনার ভুল হচ্ছে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা বেশি বেশি লিসেনিং শুনেন এবং প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন। হোপফুলি আপনারা খুব ভালো একটা স্কোর করতে পারবেন, এবং সবার প্রতি বেস্ট উইশেস। আপনারা ভালো একটা কিছু করেন, ভালো একটা কিছু শেখেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।